তো ডাক্তার বন্ধুগণ, আর্নিকার দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আর্নিকার পূর্বে পড়েছি কজেশনাল আর্নিকা কি কি ভাবে কোন কোন লক্ষণে বা কোন কোন পজিশনে আমরা আর্নিকা ব্যবহার করব আঘাতের ক্ষেত্রে। এবার আমরা আর্নিকার কিছু সিমটোমেটিক্যালি ব্যবহার দেখব। যদিও আর্নিকা মায়াজমের উপর কোনো কাজ করতে পারে না, তারপরও যে কোনো প্রকার বাত রোগে অথবা জ্বর হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে আমরা কি সিমটম আর্নিকা ব্যবহার করব? সেই সিমটমটি হচ্ছে শরীর মারাত্মক ব্যথা। কেউ কাছে আসুক সে চায় না, সে কি স্পর্শ করুক সে চায় না, কাছে এসো না, আমি ব্যথা পাবো, ব্যথা পাবো, এরকম একটা ভাব দেখাবে সে। আর সবার কাছ থেকে একটু দূরে থাকা, চুপচাপ থাকার, একটু আড়ালে থাকার জন্য চেষ্টা করবে। সে কাউকে কাছে আসতে দিতে চাইবে না। মারাত্মক ব্যথা, স্পর্শ করা যায় না, কালো শিরার দাগ পড়ে গেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করলে অনেকটাই কমে আসবে রোগীর ভিতরে ওই যে মায়াজমের দোষ থাকলে আমরা পরবর্তীতে সিমটোমেটিক্যালি অন্য ওষুধ ব্যবহার করব। জ্বরের ক্ষেত্রেও দেখা যায় তার উপরে অংশ থাকে গরম আর নিচের অংশ থাকে ঠান্ডা। উপর অংশ গরম থাকে, নিচের অংশ ঠান্ডা থাকে। আর মুখটা দেখা যায় অনেক সময় লাল, এবং ওই তার শরীরে ক্ষততা বোধ বা ছেঁচা বোধ, একটা স্পর্শকাতরতা, একটা ব্যথা থাকে। সে কারো কাছে শারীরিক মানসিকভাবে সে কাউকে কাছে আসতে দিতে চায় না, মারাত্মক ব্যথা। এক্ষেত্রে আমরা আর্নিকা প্রয়োগ করবো, ইনশাল্লাহ অনেকটাই ভালো রেজাল্ট আসবে। মায়াজম দোষ না থাকলে আরোগ্যই হয়ে যাবে। এরপরে তার কিছু ডিলিরিয়াম মানে এই জাতীয় কিছু সিমটম রয়েছে, পিকুলার কিছু সিমটম রয়েছে। সে কয়েকটি সিমটম আমরা আলোচনা করব। সান্নিপাতিক জ্বরেই হোক, কোনো অ্যাক্সিডেন্টের পরে হোক, অথবা অন্য যে কোনো কারণেই হোক, রোগী অঘোর অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। রোগী অঘোর অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, রোগীর মারাত্মক অবস্থা। ঠিক আছে, আচ্ছা, অঘোর অচৈতন্য অবস্থা পড়ে থাকে। এক্ষেত্রে তাকে কোনোভাবে জাগানো হলে সে জেগে যা যা প্রশ্ন করা হয় সঠিক উত্তর দেয় এবং সব কিছু ঠিক ঠিক মতো বলার পর আবার অচৈতন্য হয়ে যায়। এটি হচ্ছে তার একটি সিমটম, পিকুলার সিমটম। আর একটি পিকুলার সিমটম হচ্ছে ওই সময় তাকে জাগানো হলে রোগী উঠেই, কেন, আমার তো কিছু হয়নি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, তোমরা কেন চিকিৎসককে এনেছো, তোমরা ডাক্তার কেন ডেকেছো, তাকে চলে যেতে বললাম, ভালো আছি, আমার ডাক্তার দরকার নেই। সে এরকম কথা বলতে থাকে। তাহলে হয়তো আমি যেভাবে বললাম এভাবে বলবে না, কিন্তু আপনাকে তখন বুঝে নিতে হবে আসলে সে কি বলছে। এইটি আর একটি পিকুলার সিমটম। আরেকটি পিকুলার সিমটম হচ্ছে ওই সময় সে নরম বিছানাকেও শক্ত বলে অভিযোগ করে, অথবা জ্বরেই হোক, কোনো ব্যথার রোগেই হোক, বা যে কোনো অবস্থায় হোক, রোগী যদি বিছানাকে শক্ত বলে অভিযোগ করে এবং তার শরীরে মারাত্মক ব্যথা থাকে, তাহলে আমরা আর্নিকা প্রয়োগ করব এবং কি সেখানে ভালো একটা রেজাল্ট আসবে। সম্পূর্ণ হয়তো আরোগ্য হবে না, কারণ বর্তমানে মানুষের শরীরে এত মায়াজম বিষ রয়েছে যে রোগীকে একটি মেডিসিন দ্বারা আরোগ্য করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। আচ্ছা, আর এক্ষেত্রে আরেকটি সিমটম থাকে রোগীর ভিতর, কোনো অ্যাক্সিডেন্টের পরে রোগী বলতে থাকে, ভীতিপূর্ণ স্বপ্ন দেখতে থাকে, আর স্বপ্নের ভিতরে সে খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে সবাইকে আতঙ্কগ্রস্ত করে ফেলে। আর আরেকটি পিকুলার সিমটম হচ্ছে রোগীর মুখ দিয়ে পচা ডিম পচা গন্ধ বের হতে থাকে। ঠিক আছে, সব সময় না, ওই অসুস্থ হওয়ার সময়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আর্নিকার সিমটোমেটিক্যালি অংশটুকু মোটামুটি জানলাম।
তাহলে আমরা আবার আপনাদেরকে একটু দ্বিতীয়বার রিপিট করি। সেটা হচ্ছে যে কোনো জ্বরেই হোক, অথবা যে কোনো ব্যথা বেদনায় হোক, অথবা অন্য কোনো কারণে হোক, রোগী অঘোর অচৈতন্য পড়ে থাকে, রোগীকে প্রশ্ন করলে সঠিক উত্তর দেয়, আবার অচৈতন্য হয়ে যায়, আবার কোনো সময় জাগালে সে রাগ হয়ে যায় যে কেন ডাক্তারকে এনেছো, আমি তো ভালো আছি, অথচ সে মারাত্মক অসুস্থ। আবার নরম বিছানাকে শক্ত বলে অভিযোগ করে। এগুলো হচ্ছে ওই যে কোনো রোগের ক্ষেত্রে, ঠিক আছে? এটা শুধু আঘাতের ক্ষেত্রে না, যে কোনো রোগের ক্ষেত্রে। সাধারণত আঘাতের ক্ষেত্রে জ্বরের রোগীর ঊর্ধ্বাংশ গরম, নিচের অংশ ঠান্ডা, শরীরে খুব ব্যথা, ব্যথায় কাউকে স্পর্শ করতে দিতে চায় না, কাউকে কাছে আসতে দিতে চায় না, এ সমস্ত লক্ষণ পেলে আমরা আর্নিকা প্রয়োগ করব। আচ্ছা, আর আর্নিকার কমপ্লিমেন্টারি হিসেবে প্রত্যেক আঘাতের ক্ষেত্রে অঙ্গভিত্তিক কমপ্লিমেন্টারি আছে। আর এই সিমটোমেটিক্যালি ক্ষেত্রে অথবা আঘাতের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় আর্নিকার পর রাস্টক ওষুধটা আসে, আবার আর্নিকার পর ব্রায়োনি ওষুধটা আসে। সেক্ষেত্রেও কিছুটা লক্ষণ লাগে কমপ্লিমেন্টারি হিসেবে। ব্রায়োনি চুপচাপ থাকতে ভালোবাসে, মুখটা একটু শুকনো শুকনো হয়ে যায়, পানি খেতে চায়, পায়খানা একটু হার্ড হয়ে যায়, এক্ষেত্রে আমরা ব্রায়োনি দেবো। আর তা না হয়ে যদি রোগীর ভিতরে অস্থিরতা দেখা যায়, একটু ওয়েদারের পরিবর্তন হলে, একটু বৃষ্টি বাদল ভিজলে ঠান্ডা লেগে যায়, চুপচাপ থাকতে পারে না, একটু অস্থিরতা অস্থিরতা ভাব, এক্ষেত্রে আমরা রাস্টক্স দেব। আর রাস্টক্স বেশ কিছু পাওয়ার বা উচ্চ শক্তি প্রয়োগ করার পরেও যদি ওয়েট করলাম, আমরা পর্যবেক্ষণ করলাম, তারপরে যদি না সারে, সেক্ষেত্রে ক্যালকের কার্ভে আরোগ্য করে দেয়। আর কালো শিরার ক্ষেত্রে আর্নিকা যদি আরোগ্য করতে না পারে, কিন্তু একটা পাওয়ার দিয়ে হবে না যে 30 দিলাম, কালো শিরা দাগ গেল না, আমরা অন্য একটু ওষুধ দিলাম না। তারপরে টুসি দেব, ওয়েট করব, দেখতে থাকবো কি হলো কি হলো, আরও কিউর হচ্ছে, কিউর তার কমে যাচ্ছে কমে যাচ্ছে, ওয়েট করতে থাকবো। তারপরে এক সময় ওই টুসি কাজ করবে না, আবার আমরা 200 1000 দিব, ওয়েট করব ওয়েট করব ওয়েট করব, তার আরোগ্য হচ্ছে হচ্ছে, থেমে যাচ্ছে, আর উচ্চ পাওয়ার দেব, তারপর দেখা গেলো উচ্চ পাওয়ার দেওয়ার কাজ করছে না, সেক্ষেত্রে দেখা যাবে আমরা ওই কালো শিরার ক্ষেত্রে লিডাম্পাল ব্যবহার করব। এমনই অন্য অন্য আঘাতের ক্ষেত্রেও আমরা আর্নিকা পর্যায়ক্রমে বেশ কয়েকটি পাওয়ার দেওয়ার পরেও যদি আরোগ্য না হয়, সেক্ষেত্রে আমরা অন্য মেডিসিনের কথা চিন্তা করব। তো বন্ধুগণ, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের পরামর্শ ও দোয়া চাই। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কাছে প্রশ্ন রাখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।